এই জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবার নিয়ত করিলাম। আয় রব্বুল আলামিন, আল্লাহ আপনি কুদরতি নজরে তাকায় দেখেন বৃদ্ধ বাবাজিরা দাড়িগুলা পাইকা গেছে, চুলগুলা সাদা হয়ে গেছে, কেমন ছোট বাচ্চাদের মতো কান্না করতেছে। কেউ তাদেরকে মারে নাই, কেউ তাদেরকে ধমক দেয় নাই, কেউ তাদেরকে আঘাত করে নাই, কিন্তু জাহান্নামের ভয়ে তারা কাঁদতেছে। আল্লাহ এই কান্না দেখে আপনি সবাইকে মাফ করে দেন। ওগো দয়ার মালিক, দুনিয়ায় এক দরজা থেকে ফিরা দিলে আরেক দরজায় যায়। বাবা মারলে মায়ের কাছে যায়, মা মারলে ভাইয়ের কাছে যায়, ভাই মারলে বোনের কাছে যায়, নিজের বাড়ি থেকে তারা দিলে নানা বাড়ি গিয়া উঠে, দাদা বাড়ি গিয়া উঠে। ওগো আল্লাহ, আপনার দরবার থেকে যদি আমাদেরকে তাড়ায়া দেন, কোথায় গিয়ে আমরা আশ্রয় পাবো? মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন, মেহেরবানি করে জীবনের সমস্ত অন্যায়গুলোকে মাফ করে দেন। হায় রব্বুল আলামিন, পর্দার আড়ালে মা বোনেরা বসে বসে ওয়াজ শুনেছে। আল্লাহ মা বন্ধুকে আপনি মাফ করে দেন, এই মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমি গুনাহগারকে আপনি মাফ করে দেন, আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। যা কিছু বলেছি শুনেছি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ এতটা সুন্দর আয়োজন করার জন্য আল্লাহ যে যেইভাবে মেহনত করেছে, পরিশ্রম করেছে, অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ করেছে, আল্লাহ সকলের শ্রমগুলাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। বিশেষ করে মাদ্রাসার মুহতামিম সাহেব, আল্লাহ বয়স্ক মানুষ কত জায়গায় মাহফিলের জন্য দৌড়ায়, সুস্থতার সাথে তাকে হায়াতের তৈবা নসিব করেন আল্লাহ। আল্লাহ মাদ্রাসাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন, মাদ্রাসার প্রত্যেকটা উস্তাদ ছাত্র ছাত্রীকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। এই শীতের মধ্যে আল্লাহ বৃষ্টির মতো কুয়াশার মধ্যে যারা বসে বসে দীর্ঘ সময় আমি গুনাহগারের জবান থেকে আপনার কোরআনের আলোচনা শুনেছে, আল্লাহ কাউকে মাফ না করায়া এই প্যান্ডেল থেকে উঠায়েন না গো আল্লাহ। আল্লাহ আমরা যারা এখানে আছি, আমাদের যাদের আব্বা আম্মা দুনিয়ায় নাই, সবাইকে আপনি মেহেরবানি করে মাফ করে দেন। আমি সহ যাদের আব্বা আম্মা দুনিয়ায় বেঁচে আছে, আল্লাহ মরণ পর্যন্ত তাদের সেবা করে আল্লাহ জান্নাত কামানোর তৌফিক দান করেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, বিশ্বের বহু মুসলমান নির্যাতিত গো আল্লাহ, সমস্ত মাজলুম মুসলমানদেরকে জালেমের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ তাআলা। আল্লাহ মুসলমানদের ইমানের শক্তিকে বাড়ায় দেন।
এই সুন্দর স্বাধীন বাংলাদেশ লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে পাওয়া এই দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য আল্লাহ কত শয়তানেরা ষড়যন্ত্র করতেছে। আল্লাহ তাদের ষড়যন্ত্রকে আপনি নস্যাৎ করে দেন, আপনি শান্তির ব্যবস্থা করে দেন। সকল আলেমদেরকে, সকল মুসলমানদেরকে এখন এক হয়ে এই দেশে খেলাফত কায়েম করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, অনেক অসুস্থ আপনি সুস্থ করে দেন, অনেক মা বোনের অসুস্থ আপনি সুস্থ করে দেন, অনেকের নিষ্পাপ ছোট ছোট বাচ্চার অসুস্থ আপনি সুস্থ করে দেন। আয় রব্বুল আলামিন, আমার একটা ছোট বাচ্চা আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত হার্টের রোগী অসুস্থ, এই নিষ্পাপ মাসুম বাচ্চা মাত্র 3 বছর বয়স। আল্লাহ আপনি আপনার এই নিষ্পাপ বান্দিটাকে আপনি নিজ গুণে মাফ করে দেন, আল্লাহ তাকে সুস্থ করে দেন। যত বাবা মার সন্তানের অসুস্থ আছে সমস্ত সন্তানগুলাকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ মরণ পর্যন্ত হালালের উপরে চলার তৌফিক দান করেন। সব ধরনের শয়তানি থেকে বের হয়ে আইসা ইসলাম অনুযায়ী ইসলাম ওয়ালাদের আলেমদের সাথে কাঁধে কাঁধ মিলায়া আল্লাহ আমাদেরকে চলার মতো তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় রব্বুল আলামিন, পরিশেষে আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন, অনেকের নাম জানা নাই। আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকসাদ আপনি পুরা করে দিয়েন। এই মাঠের ভিতরে দোয়া করতেছি, এই মাঠের পাশে এই বিল্ডিং ওয়ালা ভাই দোয়া চেয়েছে, আল্লাহ তাকে দিনের জন্য কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করেন, মনের নেক মাকসাদ গুলাকে আপনি পুরা করে দেন। আল্লাহ মাদ্রাসার কাজ শুরু করেছে, কুদরতি ভাবে দ্রুত শেষ করার তৌফিক দান করেন গো আল্লাহ। আল্লাহ দ্বীনি মারকাজগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। সারা পৃথিবীতে যত মাদ্রাসা আছে আল্লাহ যেগুলোর দ্বারা ইসলামের উপকার হয় আপনি কবুল করে নেন। যত প্রয়োজন আছে আপনি গায়বী খাজানা থেকে পুরা করে দেন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।